শুভেন্দু অধিকারী কোলাঘাটে তার যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে পুলিশ আজ বিকেলে হানা দেয়। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশ দাবি করে, কিন্তু কেন পুলিশ গিয়েছিল, কি অভিযোগ রয়েছে তা বিস্তারিত জানতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশের তরফ থেকে তাকে কিছু বলা হয়নি বলে শুভেন্দু অধিকারীর দাবি। যখন কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই ঘটনা নিয়ে নিশানা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর অত্যাচার করছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার মা বাবাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার পর কিছুক্ষণ আগে কোলাঘাট থানায় গিয়েছিলেন, যদিও ইতিমধ্যেই তিনি কোলাঘাট থানা থেকে বেরিয়ে গিয়েছেন। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি রয়েছে সেখানে আজকে পুলিশি হানা, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল এমনটাই পুলিশ দাবি করছে। ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন অস্ত্র মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল, এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আরো একবার কথা বলবো, বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। বিটন, আরো একবার জানতে চাইবো নির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে পুলিশ আজকে হানা দিয়েছিল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে, পুলিশের কি বক্তব্য? দেখো, জেলা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তাদের কাছে নির্দিষ্ট একটি তথ্য ছিল যে এই বাড়িতে এক ব্যক্তি তিনি লুকিয়ে রয়েছেন, যিনি পুলিশের খাতাতে ফেরার হয়ে রয়েছেন, এবং পুলিশ সেই ব্যক্তিকে খোঁজে করার জন্যই কিন্তু এই বাড়িতে যান। এবং পুলিশ এও দাবি করছেন যে এই বাড়িতে যে শুভেন্দু অধিকারী থাকতেন বা তার যে এটা ভাড়া বাড়ি সেটা তাদের জানা ছিল না, অন্তত জেলা পুলিশের একটা সূত্র দাবি করছেন। এবং সেই তল্লাশি করার জন্য কিন্তু অন্তত 70 থেকে 80 জন পুলিশ কর্মী তারা কিন্তু পৌঁছে যায় এবং দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি চালানো হয়। যেটা শুভেন্দু অধিকারী তিনি যখন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তিনি যখন একটি জনসভাতে ছিলেন তখন এই খবরটি তিনি পান, এবং তারপরে তার কর্মসূচি ছিল ঘাটালের খড়ারে। কিন্তু সেই কর্মসূচি শেষ না করেই কিন্তু তিনি কেশপুর থেকে বেরিয়ে আসেন এবং তিনি ঘাটালের যে প্রোগ্রাম ছিল সেখানে যাননি, এবং সেখান থেকে সরাসরি তিনি কোলাঘাট থানাতে চলে আসেন। এবং সেখানে এসে তিনি যেটা দাবি করেন যে এই যে তার বাড়িতে তল্লাশি হবে, এবং তিনি যেটা এও দাবি করেছেন যে নির্বিচারে বাড়ির ভেতরে গিয়ে বেডরুমে গিয়েও সেখানে তল্লাশি করা হয়েছে। তবে কি কারণে তল্লাশি, যেটা তদন্তকারী বা তল্লাশি যারা করতে গেছিলেন আধিকারিক তারা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি, ফলে তার নিয়ে তিনি কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারপরে কিন্তু তিনি রীতিমতো কোলাঘাট থানার সামনে গিয়ে সেখানে ক্ষোভ উগরে দেন। এরপরে যেটা বিজেপি সমর্থকরা যারা সেখানে ছিলেন তারা কিন্তু রীতিমতো কোলাঘাট থানাতে বিক্ষোভে ফেটে পড়েন এবং শুভেন্দু অধিকারী এই যে যেরকম ভাবে আচমকা তার যে ভাড়া বাড়িতে যেখানে তিনি বিশ্রাম নেন বলে দাবি করছেন সেই বাড়িতে যেরকম ভাবে পুলিশি হানা হলো, এবং তিনি যেটা এও দাবি করছেন যে নন্দীগ্রামে তার যে কার্যালয় রয়েছে সেখানেও একই রকম ভাবে একবার সেখানে পুলিশি হানা হয়েছিল, তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে একটি প্রেয়ার করেছিলেন। ঠিক, অর্থাৎ শুভেন্দু অধিকারী পাল্টা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই সেই বাড়ি, যে বাড়ির ছবি দেখাচ্ছি, এই বাড়িতেই পুলিশ আজ বিকেলে হানা দেয়। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হানা দেয় বলে পুলিশ দাবি, পুলিশে এমন দাবি করছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তাকে কিছু না জানিয়ে পুলিশ এখানে গিয়েছিল, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশের দাবি করছে। এই সেই বাড়ি, এই বাড়িতেই পুলিশ আজ গিয়েছিল বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি বলছেন তাকে কিছু না জানিয়েই এখানে গিয়েছিল। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তাকে কিছু না জানিয়ে পুলিশ এখানে হানা দিয়েছিল, যদিও জেলা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ সেখানে গিয়েছিল। আর এরপর কোলাঘাট থানায় শুভেন্দু অধিকারী আসেন, সেখানে এসে তিনি পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। আমাকে বলছে যে আইপ্যাকের লোকজনের সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি অবাক, কোন রাজ্যে বসবাস করছি? আপনি ইসিআইর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, মিডিয়াকে ডাকবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। এই সেই বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোলাঘাটে শুভেন্দু অধিকারী যে বাড়িতে আজ পুলিশ গিয়েছিল, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশ দাবি করেছে। কেশপুরের সভা থেকে